সংখ্যায় তারা হাজার হাজার। ইসলাম যখন মদিনাতে প্রতিষ্ঠিত হয়ে গেল, ইহুদিরা মদিনার সমস্ত বাগান বাগিচা পুকুর পুষ্করণী দোকান পাট খরমা বাগান বিল্ডিং বালাখানা সোনা দানা টাকা পয়সা চাঁদি রূপা সব রেখে রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছিল। এখানে আর থাকা চলবে না, এখানে এখন আজান শুরু হয়ে গেছে। বলুন না জোরে সুবহানাল্লাহ। এখানে কি হচ্ছে? মুসলমানদের ফজরের আজান। সমস্ত মাল সামানের অধিকারী হয়েছিলেন আমার রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এ বাগান কার? রাসূলুল্লাহ। ও মার্কেট কার? রাসূলুল্লাহ। এই দিকগুলো কার? নজরপুর মাঠ কার? রাসূলুল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ। এ কুয়া কার? রাসূলুল্লাহ। ও কুয়াটা পানির কুয়াটা কার? রাসূলুল্লাহ। হ্যাঁ, ওই এলাকাটা কার? রাসূলুল্লাহ। জানেন না আমার আপনার ভাইয়েরা, আমার আপনার আল্লাহ ওয়ালা গনেরা, আমার আপনার নবী নূর নবী রাহমাতাল লিল আলামিন একে 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 আল্লাহর রাস্তে দিতে 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 এমন গরিবী হালাতকে নিজে নিতে লাগলেন। আল্লাহ নবী থাকতে পারলেন না, তাই দুটো হাত তুলে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ এ বাগান আমি নবী নেব না, এ পুকুর পুষ্করণে আমার দরকার নাই, এ মার্কেট আমার দরকার নাই, এ মাঠ ময়দান আমার দরকার নাই, এ বিল্ডিং বালাখানা আমি নবী আমার দরকার নাই। আমি নবী খুশি হব কাল ময়দানে মাশারে শাররুন নাদামাত ইয়াউমাল কিয়ামা। কাল ময়দানে মাশারে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহর উম্মতেরা কাতারে কাতারে আমি নবী আমার দামান ধরে কাতারে কাতারে যখন জান্নাতে যাবে জান্নাতে যাবে জান্নাতে যাবে, আমি নবী সবাইকে নিয়ে যখন জান্নাতে যাব, আমি রাসূলুল্লাহ তখন খুশি হব। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি দুনিয়ার সমস্ত সম্পদ আপনার জন্য দান করে দিলাম, যাতে করে কাল ময়দানে মাশারে আমার উম্মত উম্মতিরা নাজাত পেয়ে যায়। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ আমি নবী দুনিয়ার সমস্ত মাল সামান আপনার দরবারে জমা দিলাম, ময়দানে মাশারে নেব বলে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমি নেব কোথায়? হুজুরের কথা, আমি নেব আখিরাতে আখিরাতে আখিরাতে। আর হুজুরের মনের তামান্না আমি নিয়ে নিয়ে উম্মাতদের মধ্যে তাকসিম ভাগ বাটোয়ারা করে দেব, আর ওরা জান্নাতি। এমনি এমনি আগেকার লক্ষ লক্ষ নবী রাসূলগণেরা আমার নবীর জন্য এমনি পাগল হয়েছিলেন। সমস্ত নবীদের মধ্যে যত গুণ, আমার হুজুর একাই তার থেকে অনেক বেশি গুণের অধিকারী হয়েছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। সমস্ত নবীদের মধ্যে যত গুণ আছে একত্রিত করলে জানা হয় তার থেকে অনেক বেশি গুণের অধিকারী ছিলেন আমার রাসূলুল্লাহ নিজে। দুটো একটা বলে দিয়ে যায়। আমার আপনার নবী রাহমাতুল্লাহ আলামিন দুনিয়ায় আসলেন, মাত্র 63 বছর দুনিয়া করলেন। 63 বছরের মধ্যে 53টা বছর নবী আমার মক্কার জমিনে কাটিয়েছিলেন। শেষ 10টা বছর নবী আমার মদিনার জমিনে কাটিয়েছিলেন। এই হচ্ছে মোট 63 আর 10 53 আর 10 63। মক্কা শরীফের 53, মদিনা শরীফের 10। কিছু কম বেশি আছে, মাসের তারিখের অতটা যাচ্ছি না, আমি টানা ভাবে শুনলাম। 53 আর 10 63। রাসূলুল্লাহ মক্কা শরীফে 53 বছর কাটালেন। আবু জেহেল ও রাসূলুল্লাহর সঙ্গে, ও তো আরো আগে এসেছিল, ও রাসূলুল্লাহর সোহবতে 53 বছর রাসূলুল্লাহর বাড়ির সামনে 53 বছর বসবাস করেছে। কথা বুঝছেন না? বুঝছেন না? আবু জেহেল ও মক্কা শরীফে নবী 53, ও 53 ছিল। বুঝেন না কিন্তু আপনারা আমাকে। আবু লাহাব, উতবা, সাইবা, যে নিজের একটু ভালো হয়,
ভালো হতে গেলে আমাদের তো গেছে, অন্তত বাচ্চাদের ঘরে তৈরি করি, এদের জীবনগুলো যেন কোরআন সুন্নাহ মোতাবেক হয়। বলুন জোরে আল্লাহুম্মা আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। এর জন্য আমাদের তো চাওয়ার হয়ে গেছে, বাচ্চাদের তৈরি করতে গেলে কি করতে হবে? এখন থেকে ওদের ট্রেনিং দিতে হবে। কিসের উপরে? কিসের উপরে? কিসের উপরে? কোরআন সুন্নাহর উপরে। ভাত খাচ্ছেন, আপনার ছেলেটা আপনার পাশে খেতে বসেছে, বাবু দাঁড়াও, কি বলে খেলে? খাওয়া হয়ে গেছে, বাবু দাঁড়াও। এখন কি বলতে হবে? এখন কোন নামাজের সময় বলো তো? কথা বুঝছেন না? একটা একটা করে এখন থেকে ট্রেনিং দিতে হবে। এই ট্রেনিং পুরুষেরা সব দিতে পারে না, দেবে কে? বাড়ির গার্জিয়ান, মা। মা মা এই জন্য বিয়ে করতে গেলে ঘরে যে মাটা আসবে তাকে দেখে শুনে বিয়ে করা হয়। কি কি দেখতে হয় বিয়ে করতে গেলে? আপনারা ঘুমোচ্ছেন নাকি? বিয়ে করতে আপনারা বিয়ে শাদী করেন না কেন? বিয়ে করতে গেলে কি দেখতে হয়? ভুল বোঝেন না কিন্তু আমাকে, একটু অন্যরকম হুজুর। ইনি শুধু রূপ দেখছেন, অবশ্যই দেখুন রূপ, কিন্তু আপনি তার খানদান দেখবেন না, আপনি তার বেলার দেখবেন না, আপনি তার বংশ দেখবেন না। জি, একজন ভালো মা 100 ভালো পুরুষের থেকেও অনেক অনেক বেশি মর্যাদা সম্পন্ন। বলুন না জোরে সুবহানাল্লাহ। একজন মাই পারে তার ফ্যামিলিটাকে কোরআন সুন্নাহর উপরে সাজাতে, কিন্তু মায়েরাই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। জি, ছোট্ট একটা রেফারেন্স বলি আপনাদের কাছে, দেখুন তো কেমন লাগে। আপনারা সবাই জানেন রাসূলুল্লাহ দুনিয়ায় আসার টানা কথায় বলছি 55 দিন আগে আব্রাহা বাদশা মক্কার কাবা ঘর ভাঙতে এসেছিল। ওয়াজটা শুনেছেন? হ্যাঁ ও করতে হবে আপনাদের। এই ছেলেরা হ্যাঁ ও করো, শুনেছেন? শোনেননি? কি শুনেছো তোমরা? এই ওয়াজটা কত বছর হচ্ছে? এখানে জলসা কত বছর হচ্ছে? এবছর প্রথম? তাহলে তাহলে কত হুজুর ঘুরে গেছে। দেবঙ্গ হুজুরে আসা হয়নি, নতুন মতো একটু আসে, দেখ এবার ওই হুজুরটার বল। তাই তো আমার আশা। আমি বুঝিনি মনে হচ্ছে, আগলে নাই ও, আমরাও বুঝি। কত হুজুর ঘুরে গেছে। ঠিক বলছি, আমার মতো কত হুজুর এখানে মাইনে। জি, আমাকে ভুল বোঝেন না। রাসূলুল্লাহ দুনিয়ায় আসার 55 দিন আগে আব্রাহা বাদশা ও মক্কা শরীফের কাবা ঘর ভাঙতে এসেছিল। সে আমি ওয়াজটা করছি না, সে অনেক লম্বা ঘটনা। 55 দিন আগে কাবার মালিককে জোরে বলেন তো, জোরে বলতে হবে কচিরা ছেলেরা, জোরে বলেন আল্লাহ। ঠান্ডা লাগছে নিচে? ঠান্ডা লাগছে না? কিছুক্ষণ আগে বলতে পারো না কি মুরব্বী, ঠান্ডা লাগছে না নিচে? একটু লাগছে। সত্যিটা বলেন, সত্যি বলতে ভয় কাটছে। কমিটির লোক অসন্তুষ্ট। তাবারও আছে আজকে কি কোষফোষ আছে? মাশাআল্লাহ, তাকবীর দেন তো, নারে তাকবীর। এই ছেলেগুলো লাইন বোঝে না, তুই মনে করছিস সব তাকবীর সমান, পাগলা কথা করে। এ তাকবীর কিসের তাকবীর? নারে তাকবীর গোসফোর আছে না? আমি একটা ফতোয়া দেবো, একটা ফতোয়া মানেন না মানেন আপনাদের ব্যাপার। আমি এবছর আইসা বলেছি সব জায়গায়, প্রায় শীতকালে বুঝেন না, যেখানে গেছিল কয়টি ছেলে শোনো, তারপরে বলে যে হুজুর বিরিয়ানি আর সে যা বলছেন সিনা ফুলিয়ে বলছে বিরিয়ানি দেবে কতটা তো আল্লাহ জানে, গোশ পড়বে কিনা তো আল্লাহ জানে। যা ভাব দেখাচ্ছে সব গোশ, যা পড়বে জানো সব গোশ, পরে থাকা যাচ্ছে শুধু আলু সে যাই হোক, সে বুকে ছাতি ফুলিয়ে বলছে হ্যাঁ বিরাট যাকে যাতাও ভালো মাশাআল্লাহ। এখন আমি একটা ফতোয়া দিচ্ছি এবছর, আপনাদের কিরকম লাগবে জানিনি। দেখেন তো, ফাউ ফতোয়া তো সবাই নাও মানতে পারে, বুঝেন না? ফতোয়া তো ফাউ দিদিনি, একটা ফতোয়া দিচ্ছি অন্তত জীবনে, বুঝেন না? দেইনি তো, একটা দেই। আপনারা নেবেন নাকি ফতোয়া? নেবেন 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 যদি একটু একটু লেন না, আমল করা পরে শুনবেন। ওরে বাবু, শীতকালের দিকে জলসা দিলে একটা কাজ শোনা, ও বিরিয়ানি দেবে দিও, ও গোশ নাই না দিও, শুধু আলুর বিরিয়ানি করো, তাই হবে, তাও ভালো। এই যে তিরপল চট বিছিয়েছেন, খানিকটা বিচ লিখেন, বিচুলি বিচুলি কিনে তলায় বিছে
গোশের পয়সা বিচুলি কিনে, হ্যাঁ, তলায় বিচবে বিছিয়ে এই পাতলা চটটা দেবে, ও তাতে নাই গোশ নাই না দেবে, তোমরা বোঝেন না, আলু দিয়ে দিও। ওরে বাবু, নিচে শুয়ে যদি নিচে ঠান্ডা লাগে, আসমান পর্যন্ত ঘাড়ের উপরে চাপালে গরম লাগে না। কথা ঠিক বলছেন? নিচে যদি গরম লাগে, চাই তাই একটা চাদর দিলেই গরম লাগে। কি কথা ঠিক কিনা? আর নিচে ঠান্ডা লাগলে বাবু যতগুলো যাই আছে বাড়ি সব চাপালে গরম লাগবে না। ওই জন্য বলছি না, গোশ নাই না দেবে, গোশের পয়সা মানুষগুলো বসবে, একে চিল্লে বললেও যাবে না, বলে জায়গা ওম হয়ে গেছে, গরম হয়ে গেছে, ওটা নিয়ে যা বলে বলে পেশাব ফেলে উঠবে না। একটু আনন্দ করে বললাম, একটু হেসে খেলে, যদিও নাকি দরকার নেই, একটু বললাম, আপনারা দুঃখ নিলেন না তো? একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আমার রাসূলুল্লাহ দুনিয়ায় আসার 55 দিন আগে ইয়েমেন দেশের গভর্নর বাদশাহ তুব্বা আল্লাহর কাবাকে ভাঙতে এসেছিল। কাবার মালিক কে? জোরে বলেন আল্লাহ। হেফাজতের মালিক কে? জোরে বলেন হেফাজতের মালিক কে? আমি কাবা ভাঙার রস করতে আসিনি কিন্তু, হ্যাঁ ভালো করে শুনে, ওয়াজ আলাদা, আবরা বাদশার ওয়াজ আলাদা। আমি জানি যে হেফাজতের মালিক আল্লাহ। ও 40,000 সোলজার নিয়ে এসেছিল, হ্যাঁ, সৈন্য সামন্ত, সাথে সাথে 600 ছিল শুধু হাতি। হাতির সংখ্যা ছিল 600 ছিল শুধু হাতি। সে যে গুজেছিল, চলো আল্লাহর কাবা ভাঙা হবে। আল্লাহ বলছে চল, চলতা চল। বুঝবি খোকা, বুঝবি খোকা? বেলা বেলা হতে দেয়নি, মাফ করে দেবেন আমাকে। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আল্লাহ পাক طيرا أبابيل ترميهم بحجرة من سجيل فجعلهم كعصف مأكول। ওয়াজ একদিন ভালো করে শুনুন, আমি আপাতত যেটা বলতে চাচ্ছি, আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে তছনছ করে দিয়েছিল, তছনছ। ওই থাক আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আবরা বাদশা হাজার হাজার মাইল দূর থেকে, ইয়েমেন থেকে, মক্কার কাবা শরীফকে যখন ভাঙতে এসেছিল, ওই সময় আবরা বাদশার সঙ্গে ওর নিজের ভাইজি, নিজের ভাইয়ের, সেও শাহজাদি, নিজের ভাইজি ও ফ্যামিলি নিয়ে এসেছে। বড় অপূর্বময়ী, সুন্দরী, রূপসী, গুণবতী, শিক্ষিতা, বলুন না জোরে সুবহানাল্লাহ। বাদশাহ নিজের ভাইয়ের ঘরের মেয়ে বাদশাহ জাদি ও সঙ্গে এসেছিল মক্কার কাবা ঘর ভাঙার অংশতে। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আল্লাহ পাক আবরা বাদশার হাত থেকে তার কাবা শরীফকে হেফাজত করলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবরা বাদশার লোকেরা তছনছ হয়ে গেল, তন্মধ্যে অনেকে ধরা পড়ে গিয়েছিল, বন্দী হয়েছিল। যারা ধরা পড়ে গিয়েছিল, বন্দী হয়েছিল, তাদের মধ্যে ওই শাহজাদি বাদশা আব্রাহার নিজের ভাইয়ের ঘরের মেয়েটাও, সেও ধরা পড়েছিল। যে ছিল বড় সুন্দরী, রূপসী, গুণবতী এবং যথেষ্ট শিক্ষিতা, ও ধরা পড়ে গেল। আল্লাহ, সবাই শুনছেন তো? ধ্যান আছে তো? আমি টুকটুক করে বলবো, হাঁটাচলা করতে পারবো না। ধরা পড়ে গেল। তখন কাবা শরীফে আপনাদের মসজিদের ক্যাশিয়ার আছে না, সেক্রেটারি আছে না, সভাপতি আছে না, কমিটি আছে না? কাবা শরীফে ছিল, আজও আছে। তখন কাবা শরীফের যিনি ক্যাশিয়ার ছিল, ক্যাশিয়ার মানে বোঝেন তো? আজকে যত ক্যাশিয়ার আছে, কই সে দেখিনি তো। ক্যাশিয়ার মানে তার কাছে একটা কি থাকবে? ঝোলা ঝোলা। কমিটির ছেলে সবাই ঘুরবে, সেও ঘুরবে, কিন্তু তার কাছে একটা ঝোলা থাকবে। ক্যাশিয়ারের একটা নমুনা টমুনা থাকে।
আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ পাকের কাবা শরীফের যে লোকটা ক্যাশিয়ার ছিল সে এক ইসলামের চরম দুশমন হয়েছিল পরে, যার নাম হচ্ছে উমাইয়া। ও ছিল আল্লাহ পাকের কাবা শরীফের ক্যাশিয়ার। ওই উমাইয়ার একটা গোলাম ছিল, একটা দাস ছিল, যে গোলামটার নাম হচ্ছে রাবা। রাবা রাবা যাকে অনেকে ডাক নামে টানা কথায় রেবা বলেও ডাকে। যাই বাবু, উমাইয়ার গোলাম রেবা বা রাবার হাতে শাহজাদি ধরা পড়ে গেল। ওই শাহজাদির নাম, ডাক নাম হচ্ছে কবুতরি ওরফে হামামা। নতুন নতুন লাগছে হয়তো আপনাদের অনেকের কাছে, লাগিয়ে রাখে। ডাক নাম হচ্ছে কবুতরি, ভালো নাম হচ্ছে হামামা। হামামা ওরফে কবুতরি শাহজাদি উমাইয়া কাবা শরীফের ক্যাশিয়ার। ওই ক্যাশিয়ার উমাইয়ার হাতে শাহজাদি হামামা ওরফে কবুতরি ধরা পড়ে গিয়েছিল। যার হাতে ধরা পড়েছিল তার নাম হচ্ছে রাবা, ডাক নাম রেবা। রেবা হচ্ছে উমাইয়ার গোলাম। রেবা হামামা কবুতরিকে নিয়ে নিজের মনিব উমাইয়াকে সে বলতে লাগে, আমার মনিব মহাজন, এ হচ্ছে শাহজাদি বাদশাহ আব্রাহার নিজের ভাইয়ের ঘরের মেয়ে, এও কাবা ভাঙতে শরীক ছিল। অনেকে মরে তছনছ হয়ে গিয়েছে, কেউ বা পালিয়ে গিয়েছে, অনেকে ধরা পড়ে গিয়েছে, বন্দী হয়ে গিয়েছে দমবন্ধে। এই শাহজাদিটা ধরা পড়ে গিয়েছে। আমার মনিব মহাজন এই সুন্দরী রূপসী যুবতীটা আমার পেয়ারা ভাইরা আল্লাহওয়ালা গণেরা, এই চুক্তিটা যে দিয়েছিল তার নাম হচ্ছে সোয়াইব। যে সোয়াইব ছিল উমাইয়ার বন্ধু, এসে বলতে লাগে, বন্ধু বাদশাহ জাদি শাহজাদি হামামা ওরফে কবুতরি, একে আপনি রেখে দেন, আমার বিচারে বলে কাবা ভাঙার স্বাদটা মিটিয়ে দিতে। জনমের মতো কাবা ভাঙা স্বাদটা এর মিটে যাবে। আপনি যদি আরবের, যেহেতু আপনি একজন মাথা নেতা, আপনি একজন আমাদের সরদার, আপনি হচ্ছেন কাবার ক্যাশিয়ার, আপনি আমাদের নেতা মাতা, যদি আপনি নিজে এই শাহজাদির ইজ্জতটাকে হরণ করতে পারেন, এর ইজ্জতটাকে বিলুপ্ত করে দিতে পারেন, জেনা ব্যভিচার করে নাস্তা নাবুদ করে দিতে পারেন, তাহলে উপযুক্ত সাজাটা হামামা ওরফে কবুতরি পেয়ে যাবে। শুনছেন আপনারা সবাই? ঠিক আছে, একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। একটু হাত উঁচু করে দেখান তো, নারে তাকবীর। করছে এখানে শুনে কথা বলছেন, কি বলছিল মনে আছে? বন্ধুর নাম হচ্ছে সোহাইব। কাবার ক্যাশিয়ারকে যুক্তি দিল, আপনি নিজে এর ইজ্জতটা লুটুন, তছনছ করে দেন, তাহলে কাবা ভাঙার স্বাদটা এর মিটে যাবে, এ উপযুক্ত জবাবটা পেয়ে যাবে। এই না মনে করে কাবার ক্যাশিয়ারের হাতে ওই হামামা ওরফে কবুতরিকে ন্যস্ত করা হলো। হামামা ওরফে কবুতরি উমাইয়ার বাড়িতে বন্দী আছেন। দিন চলে যায়, রাত আসে,
ওই উমাইয়ার নিজস্ব গোলাম ছিল, যিনি ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আব্বাজান। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান বলতে লাগলেন, আয়া আল্লাহ পাকের কাবার ক্যাশিয়ার উমাইয়া, আপনি আমাদের মনিব, আপনি মক্কার নেতা, আপনি আরব নেতা, আপনি কাবার ক্যাশিয়ার, আপনার বন্ধু আপনাকে বলেছে এই বাদশা যাদের ইজ্জত লুটতে, তাহলে উপযুক্ত শাস্তি দেয়া হবে। আয় আমার মনিব, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে যুক্তি দেব। আপনি যেহেতু আমাদের নেতা, আরব নেতা, কাবার ক্যাশিয়ার বলে কথা, আমি কালেকশন করতে পারবো, আমি জানি না, ওটা আমি পারবো না, আমার পরের বক্তা, ওই জন্য আমি জিজ্ঞেস করলাম, আমার পরের হুজুরকে দিয়ে করে নেবে, যাও। আমি পারি না। কোন জায়গায় দেখেছো করতে আমাকে? না, আমি করি না, আমি পারি না। আমার পরের বক্তা যিনি আসছেন ওনাকে দিয়ে করে নেবে। আমার আল্লাহ ওয়ালা বাবা যেটা বলছি বলবো, আমি কি বড্ড খারাপ বললাম? কিছু করলে দাওয়াত করার সময় সব বলে কয়ে রাখতে হবে। পোষালে দাওয়াত দেবো, তাহলে নেবো না, তোমাদের পোষাবে না, দাওয়াত করবে না, ঠিক না ভুল? বাংলার জমিনে হাজার হাজার আলেম আছে, নিয়ে নাও। মানুষের ভালোবাসা করিয়েছে, মানুষ ভালোবাসে। আমার লাইফে কোন জলসায় কাজা আছে আমার খুব মনে পড়ে না। একটা দাওয়াত দিতে 10 বার ভেবেছি, 10 বার একটা দাওয়াত লিখেছি, আজও তাই করি। আমার আল্লাহ ওয়ালা বাবা জেরা, ওরে বাবু দুটো ওয়াজ শুনতে আসে আমার কাছে। আর কিছু বলবো? আর বলবো? আল্লাহ কোন কথা মাফ করে দিবে। আলেমরা আমার পীর আমার দোয়া করেছিলেন। আমার আল্লাহ ওয়ালা বাবা জেরা, হযরতে বেলাল হুজুরের আব্বাজান কিবলা কাবার ক্যাশিয়ারকে যে যখন কতরা যুক্তি দিল, আয় আল্লাহর কাবা শরীফের ক্যাশিয়ার, আপনি হলেন আমাদের মনিব, আপনি আরব নেতা, জনগণ আপনাকে শ্রদ্ধা করে, অতএব আপনি সকলের কাছে শ্রদ্ধেয় ব্যক্তি। আপনার মতো যুক্তি দিচ্ছে, ভালো করে শুনে, আপনার মতো সম্মানীয় ব্যক্তি যদি এই মেয়েটার ইজ্জত লুণ্ঠন করে, ওই মেয়েটার ইজ্জত বেড়ে যাবে। উমাইয়া আল্লাহর কাবার ক্যাশিয়ার, বরং আমি আপনাকে যুক্তি দেব, আপনার মতো সম্মানীয় ব্যক্তি যদি মেয়েটার ইজ্জত হরণ করে, ওই মেয়েটার ইজ্জত বেড়ে যাবে। বরং মেয়েটার ইজ্জত যদি কমাতে হয়, কাবা ভাঙার স্বাদ যদি মেটাতে হয়, আপনি এই মেয়েটার ইজ্জত লুটবেন না, বরং কোন আরবের কোন গোলামের কাছে, দাসের কাছে দিয়ে এর ইজ্জতটা লুণ্ঠনের হুকুম দিন, তাহলে এই শাহজাদির উপযুক্ত বিচারটা হয়ে যাবে। ভালো করে শুনেলেন, উমাইয়ার কাঁচা বেরেনে কথাটা ক্যাচ করে গেল। সত্যই তো আমাকে সঠিক যুক্তি দিয়েছে। আমার মতো সম্মানীয় ব্যক্তি যদি এই সুন্দরী রূপসী হামামর কবুতর ইজ্জতটা লুণ্ঠন করি, তাহলে ইজ্জত বেড়ে যাবে, মেয়েটার সম্মান বেড়ে যাবে। ও মাথা উঁচু করে বলবে, আমাকে যেমন তেমন লোক ক্ষতি করেনি, আরবের নেতা লোকে আমাকে করেছে, তার মানে আমার সম্মান কি হয়েছে? বেড়ে গেছে। আমার কথা কি বোঝা যায়? উমাইয়ার কাঁচা বেরেনে কথাটা ক্যাচ করে গেল, কথাটা যুক্তি আছে, পাক্কা সিদ্ধান্ত নিয়ে নিল, ঠিক আছে, ঠিক আছে, ও শাহজাদির ইজ্জত আমি লুটবো না, বরং একটা কোন গোলামের হাতে তুলে দিয়ে বলল, চালা
ইজ্জত লুটেলে তছনছ করে দে, 12টা বাজিয়ে দে, কাবা ভাঙা 7টা মিটে যাক। উমাইয়ার কাঁচা বেরেন এই কথাটা পাশ হয়ে গেল। বলুন না জোরে সুবহানাল্লাহ। এই ছেলেগুলো জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। रह गया रस्म आजा, रह गया रस्म आजा, रोहे बेलाली ना रही, फलसफा रह गया, तलकीने गाजाली ना रही। अल्लाहुम्मा सल्ले अला व अला आली सय्यिदिना। नारे तकबीर, একটু জোরে বলতে পারে না নারে তাকবীর? এই ছেলেরা একটু চিল্লে বলতে পারো না নারে তাকবীর? নারে তাকবীর। সবাই ঠিক আছেন তো? ঠিক আছেন তো? উমাইয়ার কাঁচা বেরেনে কথাটা ভালোই লেগে গেল। ঠিক বলেছেন তো। আমি হলাম আরব নেতা, আমি যদি এই মেয়েটার ইজ্জত লুট করি, ওর ইজ্জত তো বেড়ে যাবে। হ্যাঁ, এই চিন্তা ভাবনা বাঁচানোর মালিককে? জোরে বলো ছেলেগুলো, বাঁচানোর মালিককে? অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা, বিআদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখানে তো ওয়াজ করে মজা নেই তো? হ্যাঁ, ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব কাদের? এই ছেলেগুলো বলো কাদের? তাহলে ভালো করে দায়িত্ব নেন, নারে তাকবীর। খুব ঠান্ডা মাথায় না শুনলে ওয়াজটা ঘরে যাবে না কচি না। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, কথাগুলো ভালো করে শুনেলেন। উমাইয়া ওই সময় মনে মনে ভাবতে লাগলো, কোন গোলামের কাছে দেব, কোন দাসের কাছে দেব। না, আমার একটা গোলাম আছে, তার হাতে তুলে দেব। তাকে ডাকলেন। ওই গোলামের নাম হচ্ছে রে বাবা রাবা। রে গোলাম, এদিকে এসো। নিজের জি স্যার বলেন। এ হচ্ছে বাদশা জাতি, এরা কাবা ভাঙতে এসেছিল। যে কাবার ক্যাশিয়ার আমি, ও ধরা পড়ে গেছে। আমার বন্ধু আমার হাতে তুলে দিছিল। আমি যেন মনে করছি আমি যদি ওর ইজ্জত লুট করি, ওর মেয়েটার সম্মান বেড়ে যাবে। তুই তো গোলাম, তুই তো কেনা গোলাম, তুই এর ইজ্জত যা যা যা। মেয়েটাকে তোর হাতে তুলে দিল। যা, এর 12টা বাজিয়ে দে, নিয়ে যা। কথা বুঝছেন না? বুঝছেন না? নিয়ে যা। কারে দেব? তুই আমার কেনা গোলাম, যা, তোকে দিল। যা, মেয়েটার 12টা বাজিয়ে দে। আমার পেয়ারা ভাইরা রে বা, হামা মরবে কবুতরকে নিয়ে নিজের যেখানে থাকেন দাসটা, তার একটা ঘর আছে না নাই? নিজের ঘরে নিয়ে আসলো। সারাদিন কেটে যায়। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। সুবহানাল্লাহ। সন্ধ্যা নেমে এলো, মাগরিবের সময়। মেয়েটা সারা দিন উমাইয়ার গোলামের বাড়িতে থাকলো, নির্জন কক্ষ। তথাপিও হযরতে রেবা ওই সুন্দরী রূপসী শাহজাদিকে তার ইজ্জত লুণ্ঠন করা তো দূরে থাক, চোখের দিকে ফিরেও একটা বারের জন্য কথাটা বললেন না। মুসলমান ভয় করবে কাকে? আমার ওয়াজ কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে?
একটু একটু ঘুমোচ্ছে, ছেলেরা ঘুমোচ্ছ, হ্যাঁ ভালো করে বসো তো, সব হাত পা গুটিয়ে গাটি কুটুম্ব কুটুম্ব বসেছো কেন? গ্রামের ছেলের মতো বসো তো। এই ছেলেগুলো তোমাদের দিকে ওই কি বলে বায়তুল মুকাদ্দাসে কি হচ্ছে, ফিলিস্তিনি কি হচ্ছে, ইসরায়েল কি সর্বনাশ করছে, এসব খবর টবর আসে? এদিকেও খবর আসে? হ্যাঁ, মোবাইল টোবাইল নেই নাকি তোমাদের? ওসব খবর আছে? হ্যাঁ আছে না? তাহলে ওই খবর শোনার পরেও এখনো কিরকম করে বাঁচবে? শুয়ে পড়ে? হ্যাঁ হ্যাঁ বাঁচতে যদি হয় মুসলমান কেমন করে বাঁচবে? মারদে মারদে মুজাহিদকে তারে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যতদিন রাখেন সুবহানাল্লাহ বলেন। এই ছেলেগুলো জোরে বলছেন না সুবহানাল্লাহ? তাহলে সুবহানাল্লাহর আওয়াজটা, তার নারে তাকবীর আওয়াজটা জোরে হবে না আস্তে হবে? যা হবে কলিজা ছেঁড়া আওয়াজ হবে, নারে তাকবীর। এরা অনেকে ছোট থেকে দেখুন ঠিক আছে একটু হেসে খেলে বলছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? কথাটা ভালো লাগছে? লিয়ে রাখে। সারাদিন কেটে গেল রে বাবা, ওই সুন্দরী রূপসীর দিকে ফিরেও কথাটা বললেন না। কেননা রেবার মধ্যে কাজ করেছিল দুনিয়ার কোনো ভয় নয়, ওর মধ্যে কাজ করেছিল বিসমিল্লাহির রহমানির রহিম। যে আয়াতে কারিমা শরীফটা আমি ইউনূস তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ। ঈমানদার ভয় করবে কাকে? জোরে বলেন ঈমানদার ভয় করবে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে। জোরে বলেন আল্লাহকে। জোরে বলেন আল্লাহকে। এই কেউ না দেখলেও কে দেখে? কেউ না জানলেও কে জানে? কেউ না বুঝলেও কে বোঝে? কেউ না দেখলেও আল্লাহ দেখে। যেটা বললেন না সুবহানাল্লাহ? ইমানদারের অন্তরে থাকবে আমার আল্লাহ দেখছে না। কথা বুঝছেন না? ইনি শুধু বুকি বাড়ি বেড়ে বলছে আমার দোয়া কেন কবুল হয় না বলতো? কাতারে আছি তো, কাতার মে হ্যায় ইয়া नहीं, पहले सोच लेना समझ लेना। আগে আমি জানি আমি মুসলমানের কাতারে হ্যায় ইয়া नहीं, আছে না আছি না নাই। हम लोग कतर इस्लाम में है या नहीं, पहले सोच लेना समझ लेना। কথা বুঝছেন না? মাঝে মধ্যে কি কথাটা বলে ফেলে আপনারা রাগটা করেন না তো? হয়ে যায়, আমি আটকাই চেষ্টা করি কিন্তু এসে যায় আলফাইল ভাষা, লোকেরা হাসে। আশা রাখি সহজ সরল ভাবে বলি, আল্লাহ বলেন আশা রাখি কারোর বুঝতে অসুবিধা হয় না। কি আপনারা কি বলেন যে তাকবীর দেন না? রে তাকবীর। মুসলমান ভয় করবে কাকে? মুসলমান ভয় করবে কাকে? আল্লাহকে। উমায়ার গোলাম রেবা, ঘরের মধ্যে আর কেউ নাই, আছে ওই রূপসী যুবতী। সারা দিন কেটে গেল, একটা বারের জন্যও ওই মেয়েটার ইজ্জত লুট করা তো দূরে থাক, ওই মেয়েটার চোখের দিকে ফিরেও চোখ রেখে কথা বললেন না। রাত এসে গেল, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা গভীর রাত। আরবের পরিবেশ নিস্তব্ধ নিঝুম, আকাশ বাতাস যেন ঘুমায়, নিস্তব্ধ নিঝুম পরিবেশ। কসম আল্লাহর, ওই সুন্দরী রূপসী যুবতীটা হামাম আর বেকবুতরি উমায়ার গোলামের ঘরে একাকী আছেন, পাশে হযরতে রেবা আছেন। গভীর রাত, একটা বারের জন্য রেবার মনে ওই
সুন্দরীর কথা মনে আসলো না, কেননা তার অন্তরে ছিল আমার আল্লাহ পাকের ভয়। মেয়েটা ভেবেছিল রাতের অন্ধকারে আমাকে হয়তো ইজ্জত লুট করবে। রাত শেষ হয়ে গেল, সকাল এসে গেল, মেয়েটা যা ভেবেছিল তা নয়। একই আদর্শবান ছেলে, নওজোয়ান, তার ঘরে আমি একাকী আছি। তার ঘরে একাকী, তার উপরে ওকে দিয়েছে কি করতে? ইজ্জত লুটতে। কথা বুঝছেন না? গভর্নরের মতব্বদের তরফ থেকে। সকাল হয়ে গেল, মেয়েটা ঝরঝর করে কাঁদে। দিন এসে গেল, দিন চলে যায়, রাত এসে গেল, রাত চলে যায়। একদিন, দুদিন, 3 দিন, সালাসা ইয়াউমিন ওয়া লায়ালিন। সুবহানাল্লাহ বলেন না? 3 দিন 3 রাত এমন করে করে কেটে গেল। খাওয়ার সময় খাওয়া দেয়, পানির ব্যবস্থা করে দেয়। ওদিকে হাম্মামখানা, গোসলখানা খোলা আছে, ইস্তেঞ্জার জায়গা ঠিক আছে। মেয়েটা একাকিনী আছেন। যে বাড়িতে আছেন ওই বাড়ির ঘরের দায়িত্বে যিনি আছেন সেই নওজোয়ান রেবা, সেও আছে বটে, কিন্তু একটা বারের জন্য ওই মেয়েটার সুন্দর চেহারার দিকে একটা বারও ফিরে তাকালেন না। কথা বলছেন, আমার দিকে ফিরে বাবু, দুটো কথা নিয়ে রাখো। এখন তো গজলের বাজার চলছে, আমি একটু পারি, আমারও তো বলা নেই, আমার নূরও নেই, আমার সুরও নেই, কিন্তু আপনাদের মা বাপের তো আছে, আমার পীরের তো আছে। কথা হচ্ছেন, কি হবে? হ্যাঁ, কেমন গাইলো বল? কমিটি কি দেখে দাওয়াত করেছে বক্তাকে? কি দেখে? কি দেখে? কেমন কেমন? না বলবো না, রাগ করবে। আমি না, যা কথাবার্তা হবে এই গ্রামের কথা হবে, যা কথা হবে সব অন্য গ্রাম। এই গ্রাম ঠিক আছে, এখানকার ছেলেরাও ভালো, মুরব্বীরাও ভালো, মা বোনেরাও মাশাআল্লাহ ভালো। মা বোনেরাও স্বামীর সঙ্গে ঝগড়া টগড়া করে না, হাতাহাতি করে না, গন্ডগোল করে না। যত গন্ডগোল অন্য গ্রামে। আমাকে ভুল বোঝেন না যে হুজুর কি করবে, এ তো জানে আমি না টানলে আমাকে নেবে না, দাওয়াতই করবে না। টান, আমার হালুয়া রুটি হলি হলো, তোর মুর্দা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তুই ভাব কি আর আল্লাহ ভাব। এই কথা বুঝতে পারছিস না? তোর মুর্দা কোথায় যাবে তুই বুঝবি যে আল্লাহ বুঝবে। আমার হালুয়া রুটি হলি হলি, আমি সুস্বাদ দিয়ে না চালালে, হেভি হেভি না করলে তো তোরা তবে কি নিবি না। আমি বক্তাও ভালো বুঝি, তো মারটা আমি কি বড্ড ভুল বলছি আপনাদের ঘরে? কথাগুলো বোঝেন। চলেন যেটা বলছিলাম, মুসলমানের অন্তরে ভয় থাকবে। কার ভয়? জোরে বলেন, একটু আল্লাহকে হাত দেখিয়ে বলেন তো, আল্লাহর ভয়। সবাই দেখান, নারে তাকবীর। জোরে বলেন, নারে তাকবীর। মুসলমানের অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। কিন্তু এ ভয় করছে কার? ওটা আপনারা ঠিক করে নেন। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা 3 দিন 3 রাত বাদশাহ জাদি শাহজাদি হামাম ওরফে কবুতরি নওজোয়ান তরুণ রেবার ঘরে আবদ্ধ আছেন। একটা বারের জন্যও তার ইজ্জত হানি করা তো দূরে থাক, একটা বারের জন্যও ওই রূপসী সুন্দরীর মুখের দিকে পরে ইনি ফিরলেন না। আটটু জোরে বলেন, আটটু জবান খুলে বলেন, নারে তাকবীর। 3 দিন 3 রাত কেটে গেল। ওই সময় মেয়েটাই নিজে ডাকতে লাগলেন, ও নওজোয়ান রেবা, একবার এদিকে আসেন, এদিকে আসেন, বলুন কি বলবেন।
সুন্দরী যুবতী হামাম ওরফে কবুতরি বলতে লাগলেন, আমি একজন শাহজাদি, আল্লাহ আমাকে সুন্দর রূপ দিয়েছেন। আরব রাষ্ট্রের বহু নওজোয়ান, অনেক শাহজাদা শাহজাদারা আমার বিয়ের পায়গাম দিয়ে চলেছে। তারা আমার ইজ্জত হানি করার জন্য তারা ব্যস্ত হয়ে আছে। অথচ আমি আপনার ঘরে 3 দিন 3 রাত একটানা কাটালাম, অন্ধকারে অন্ধকারে থাকলাম, আপনার ঘরেই আমি আছি। অথচ আপনি আমার ইজ্জত লুট করা তো দূরে থাক, আমার ঘরের দিকে ফিরেও আপনি একটা বার তাকালেন না। ও নওজোয়ান রে বা, আপনার উপরে রংটা কালো হতে পারে, অবশ্যই আপনার ভিতরে রংটা নূরার নূর দিয়ে ভরা, আলোয় আলো। আল্লাহুম্মা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ওই সময় সুন্দরী যুবতী বলেছিলেন, ও রে বা, তোমার উপরটা কালো হতে পারে, ভিতরটা নূরা, ভিতরটা আলোয় আলোকিত। আদর্শবান নওজোয়ান আরব রাষ্ট্রের, ওরে বাড়ি আপনার মতো আর দ্বিতীয় নাই। তাই আমি নিয়ত করে নিয়েছি, আমি আর বাবার রাজ দরবারে ফিরবো না। আমি আর বাবার রাজপ্রাসাদে ফিরবো না, আমি আমার দেশে যাব না। আজ না হলেও কাল আমার বিয়ে একদিন হবেই হবে, কারো না কারো হাতের পানি আমাকে গ্রহণ করতে হবেই হবে। আমি শাহজাদি সুন্দরী হতে পারি, আপনি গোলাম হতে পারেন। আমি পাক্কা নিয়ত করে নিয়েছি, আপনার মতো আদর্শবান ছেলে আর হয় না। তাই আমি নিয়ত করে নিয়েছি, কারো হাতের পানি যদি গ্রহণ করতেই হয়, কাউকে যদি বিবাহ শাদী করতেই হয়, আমি আপনাকেই বিবাহ করব। আমি আর দেশে ফিরব না। আল্লাহ যতদিন বাঁচান আমি আপনার সংসারে থাকবো, আপনি আমাকে ফেরাবেন না। আপনার মতো আদর্শবান ছেলে আর দ্বিতীয় দেখা যায় না, বর্তমান আরব রাষ্ট্রের আর নাই। ওরে বা, আমার আশাটা ফেরাবেন না, আপনি আমার তামান্না আশাটা মঞ্জুর করে আমাকে আপনার সংসারের মানুষ করে নেন। আমি যখন কারো আশা করছি মুসলমান, তখন আমার রাসূলুল্লাহ দুনিয়ায় আসেননি। কতদিন আগের কথা বলেছি? এই জন্যই প্রথম থেকে শুনতে হয়, এই জন্যই ধ্যান লাগিয়ে শুনতে হয়। আল্লাহ, আমরা ইসলাম পেয়ে কি করছি? আমি ইসলামের পূর্বেকার ইতিহাস বলছি। তখন রাসূল আসেন, কোরআন তো অনেক পরের কথা। তখন নবী আসে, জন্মগ্রহণ করেননি। আর 2 মাস প্রায় কাছাকাছি আগের কথা বলছি। হ্যাঁ, আদর্শ কাকে বলে জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন মুসলমানের আদর্শ কেমনটা হওয়া উচিত, আমি ইউনূস এটাই বোঝাতে চাইতে এই কথাটা তুললাম আপনাদের কাছে। জুড়লাম যখন একটু বলে দিয়ে যাই। মা বাপ যদি ভালো না হয়, ছেলে মেয়ে
এই সোনার খনিতে কি কি পাওয়া যায়? সোনাই পাওয়া যায়। সোনার খনিতে সোনা খোঁজ করতে গেলে কোন খনিতে যেতে হবে? সোনার খনি না আর কিসের খনি? আসতে বলো, আসতে বলো, জোরে বলছে, জোরে বলছে, আসতে বলছে, আসতে বলো। লোক শুনলি তাও শেষ করে দেবে আমার। আসতে বলছি, এই কথা বুঝছেন না? আমি একটু হেসে গেলে বলছি। আমার আল্লাহওয়ালা বাবাজিরা ভুল আমাকে বোঝেন না। আল্লাহ পাকের হুকুম, ওই রেবার সঙ্গে হামামা ওরফে কবুতরীর শাদী সম্পন্নটা হয়ে গেল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যেমন আদর্শবান স্বামী তেমন আদর্শবান বিবিও বটে। যিনি যেমন আল্লাহ তাকে জোটায়ও, জোটায় বলেন, লাস্টের কথা বলবে তো, জোটায়ও তেমন, যিনি যেমন আল্লাহ তাকে মেলায়ও তেমন। কিন্তু এনার তো নিয়ত খারাপ, ইনি সব নেবে, ইনি সুন্দরীও নেবে, ইনি আবার না সব বলবো সব নেবে, সব হয়। এই কথা ঠিক না? হয় জেল হোক না জরিমানা হোক, জেল হবে জরিমানা হবে, সব হয় নাকি একসঙ্গে? হয় হয় হয়, ভালো নেই আর তা নালে। কথা বুঝছেন না মনে হয়? আমার কথা কি আপনাদের কষ্ট হচ্ছে? খানদানের মূল্য দিও, এই ছেলেগুলো মূল্য দেবে, হ্যাঁ মূল্য দেবে। যাও ইতিহাস ঘেটে দেখো, যাদের ঘরে বড় বড় আল্লাহওয়ালা জন্ম নিয়েছে তাদের খানদান গুলো দেখো কি, তাদের ত্যাগ গুলো দেখো কি। এনারও ত্যাগ সাংঘাতিক ত্যাগ। আর সর্বনাশ, এ ত্যাগের শেষ নেই। ইনি খুচরো পয়সা নেই বলে ইনি দুটো টাকার জ্বালায় রাস্তার লোকের কাছে, ভিখারির কাছে মাপ করতে, কি চাচ্ছে, কি চাচ্ছে? মাপ চাচ্ছে। কার কাছে? কার কাছে? রাস্তা রাস্তা রাস্তার, না না সব বলেন না, রাস্তার ক টাকার জ্বালায়? 2 টাকার জ্বালায়। অথচ এ যদি এর লাইফ এর বাপের কাছে একবার এরকম হাত দুটো জোড় করতো, ওর মার কাছে জোড় করতো, ওর বাপের কাছে মাপ চাইতো, একটা বার যদি ওর জীবনে ওর মার কাছে মাপ চাইতো, ওর লাইফটা তৈরি হয়ে যেত। এই রাস্তার ফকির মিসকিনের কাছে 2 টাকার জ্বালায় হাত জোড় করে মাপ চায়, ওর বাপের কাছে মাপ চায় না, ওর মার কাছে জীবনে মাপ চায়নি। এ মার খেয়ে ফার্স্ট হবেই হবে, সেকেন্ড কোনোদিন হবে না। এ মা এ মার খাবে, শুধু খাবে না, মার খেয়ে ফার্স্ট ফার্স্ট কি বললুম, এই ফার্স্ট না সেকেন্ড কি বললুম বলো না ছেলেগুলো, কি বললুম সেকেন্ড না থার্ড কি বলছি, ফার্স্ট। এমনি মার খেয়ে ফার্স্ট হবে। রাস্তার লোকের কাছে মাপ চায়, ওর বাপের কাছে কোনদিন মাপ চায়নি। ক টাকা যদি মাপ চেয়েছে? 2 টাকা। বড্ড কষ্ট দিচ্ছে আপনাদের। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, মায়েরা, বেটিরা, ভালো করে শুনেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বদলা কি দিলেন? রেবার বিবি সাহেবা শাহজাদি হামামা ওরফে কবুতরের ঘরে আল্লাহ পাক যে সন্তানটা দিয়েছিলেন, যে আওলাদটা দান করেছিলেন, ওই সন্তানটা ছেলেটাই হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ভবিষ্যতে মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হয়েছিলেন। কথা বুঝছেন? মদিনার মসজিদের মুয়াজ্জিন হয়েছিলেন। আজকে আপনার গ্রাম কাশীনাথপুরের মসজিদে আজান হয়, এই মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানের প্রথম অংশটা হযরত বেলালের রুহে পৌঁছে যায়, হযরত বেলাল হুজুরের দরবারে পৌঁছে যায়। একটু জোরে বললেন না? আপনারা দুঃখ লিখছেন, নিজেরা ভালো হয়, মা বাপ গুলো ভালো হয়, খানদান ভালো করে, আমরা ভালো না হলে বাচ্চাগুলো ভালো হবে কি করে? বড় পীর সাহেব কেবলার আব্বাজান একটা আপেল ফল না কি একটা খেয়েছিলেন, ওটা শুনেছেন না শোনেননি? হ্যাঁ করেন, শুনেছেন না শোনেননি? কার বাগান থেকে আপেলটা পেড়েছিলেন বাবা আপনার?
কার বাগানের ফল সেটা? আপনার বাগানে? কার কার কথা বলেন? লোকের বাগানে। মাথা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে? কারোর গাছ থেকে পেড়েছিল? কথা বলেন না কেন আপনারা? কার গাছ থেকে পেড়েছিল? তাহলে তকবীর দিলেন না? নারে তকবীর। ঠিক বলছি। নদীর ধারে ফলের একটা বাগান আছে, আরো আছে। আপনাদের এখানে কি চাষ বেশি বেশি হয়? কি চাষ? ধান চাষ। শুধু আপনি একা করেন না, গ্রামের আরো 5টা লোক করে, আরো 5 জন করে না? করে না। তো এরকম ফলের বাগান সেখানে আরো ছিল। কথা বুঝছেন না? বুঝছেন না? তাদের ওইটাই চেষ্টা চাষ। বহু বাগানের একটা বাগান সামনে পেলেন, যে বাগানের ফলের ডালগুলা নদীর উপরে ঝুঁকে আছে, হেলে আছে। ইনি আন্দাজ করলেন সম্ভবত এই বাগানের ফল হতে হতে পারে। লাস্টের গুলো হচ্ছে, তোমরা একটু বলো আমার সঙ্গে, খানিকটা না একটু মিলিয়ে এলো লাস্টের কথাগুলো একটু তোমরা বলো আমার সঙ্গে, একটু হ্যাঁ না গুলো করো। এই বাগানের ফল হলেও হতে পারে। তাহলে সঠিকতা নাই? সঠিকতা নাই, কিন্তু আছে। অন্য লোকেরও তো হতে পারে। কথা বুঝছেন না? এক ফলে বাগানে একটু 1 মিনিট বাড়িয়ে দেবো নাকি? একটু বলি নাকি 1 মিনিট? বাগানে গেলেন, একজন কাজ করছে, ওনাকে যে বলছেন সম্ভবত আপনার বাগানের ফল হবে। উনি বললেন আমি বাগানের মালিকই নই, আমি হলাম মালি। মালি मालिक किसको बोला जाता है? जो काम किया जाता है। और मालिक किसको बोला जाता है? जिसको बागान भी होता है। एक कोई आसमान जमीन से ज्यादा फर्क बात समझ में आई बात ना जी? आसमान जमीन से ज्यादा फर्क। मालिकेर बाड़ी गली ওনার অস্কত্যাশের পুরনো কথা একটু টাচ দিয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, মালিকের কথাগুলো শুনে চিন্তা করছে এইরকম ছেলে আছে, এখনো আছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? তখনই নিয়ত করেছে এ ছেলে হাতছাড়া করা যাবে না। সুবহানাল্লাহ বললেন না? এক ফল খেয়ে কত বছর তার বাড়িতে গোলামতি করেছিল ভাই? জোরে বলেন, জোরে বলেন। এই এক যুগ ক বছরে যাচ্ছে? 12 বছরে এক যুগ যাচ্ছে না? হ্যাঁ, এমনি নয় তো, এমনি নয়। সংক্ষেপ, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার রাসূল পাক সরকারের দোয়ালাম হচ্ছে আমাদের জন্য মডেল। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার নবী পাক যেমন, আম্মাজিরাও ছিলেন তেমন, সাহাবায়ে কেরামেরাও যেমন, সাহাবিয়ারাও তেমন। ও মুসলমান, আমার নবী কামলিওয়ালা থেকে সবাই শিখেছে ইসলাম এত সুন্দর, সুন্দর থেকে সুন্দরতম। আজ সারা পৃথিবীতে নবী কামলিওয়ালা রেখে যাওয়া ইসলাম যারা লক্ষ্য করে নিজের জীবনটাকে পরিচালনা করেছে, তাদের দিকে তাকান ও মুসলমান। তারা ডেভেলপ হয়েছে, পাশাপাশি ইসলামের ঘরে থেকে যারা দোদুল্যমান, তারা হেনস্থা শিকার, লাঞ্ছিত শিকার হয়েছে। মুসলমান যখন নবীওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহওয়ালা হয়ে যাবে, এবং আল্লাহর তরফ থেকে ওই মুসলমান হেফাজত হয়ে যাবে। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। মা বাবা যোগ্যতা সম্পন্ন হওয়ায় আল্লাহ তাদের ঘরে যোগ্যতা সম্পন্ন আওলাদ দান করে দেশের মানুষের কাছে আল্লাহ দৃষ্টান্ত রাখলেন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো হও, তোমরা তওবা করো, তোমরা সংসার জীবন ইসলামকে তোমরা প্রবেশ করাও। আমি আল্লাহ তোমাদের ঘরে শান্তি প্রবেশ করাবোই করাবো, করাবোই করাবো, করাবোই করাবো। তোমরা ইসলাম মানবে, আমি আল্লাহ শান্তি ভরপুর করে দেব। সিগন্যাল খায় কি হবে জানেন কিছু? যাদের গাড়ি আছে জিজ্ঞেস করে দেখো। ওরে বাবু, হ্যাঁ, এক একটা সিগন্যাল আছে 1000, 1500, 2000, 4000, 5000 পর্যন্ত। গাড়ি বিক্রি করে দিয়ে কুল হবে না।
গাড়িও বিক্রি হয়ে যাবে, বা নিজের বাড়ি বিক্রি করে পয়সা শোধ করতে না হলে হয়। কথা বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, ক টাকা দাম আপনার গাড়ি, ও বিক্রি হয়ে ক টাকা হবে? সিগন্যাল যদি খেয়ে যান, আমার কাছে সরকারি লাইসেন্স আছে, আমি কিসের সিগন্যাল, চল আগে বাড়ি টেনে দিয়ে। হ্যাঁ, গাড়ি মালিক বুঝতে পারছে ঘরে শুয়ে শুয়ে क्या होता है, একটা করে সিগন্যাল খাচ্ছে, আর এদিকে মোবাইলে মেসেজ কি হচ্ছে, কথা বলেন, বেজে উঠছে, বেজে। কথা বুঝছেন না মনে হয়? মেসেজ বেজে উঠছে। সকালে উঠে দেখে সারা রাত গাড়ি চালিয়েছে, 35টা সিগন্যাল খেয়ে উঠছে। কথা বুঝছেন না? বুঝছেন না? ও গাড়ি বিক্রি হয়ে যাবে তো 3 দিন পরে, বিক্রি করেও মনে হয় শোধ হবে না। আমাকে ভুল বোঝেন না মুসলমান, এক এক গ্রামে একাধিক করে মসজিদ, একাধিক মাদ্রাসা, একাধিক ঈদগাহ, অনেক কিছু ডেভেলপ হয়েছে, অনেক সার্টিফিকেট আমাদের আছে, লেকিন হাজার হাজার সিগন্যাল। আমি আপনি নামাজের লাইসেন্স আছে, রোজার লাইসেন্স আছে, আরো অনেক কিছু লাইসেন্স থাকা সত্ত্বেও হাজার 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 সিগন্যাল অটোমেটিক কি বুঝছেন? অটোমেটিক খেয়ে বসে আছে। মুসলমান জান্নাত বহুত দূর কি বাত হোগা, ভুল বোঝেন না কিন্তু আপনারা ভাইয়ের মতো। জান্নাত অনেক দূরে সরে যাবে, শেষে এ সমস্ত আমল বিক্রি না হয়ে সেগুলো শোধ করতে না হয়, বিক্রি করে সেগুলো শোধ করতে না হয়। চলেন দুটো সিগন্যালের রস করি। এতদিন সব হুজুররা সার্টিফিকেটের রস করছে, বড় বড় সার্টিফিকেট দিয়ে যাচ্ছে, আর এ মারপিট করে। আমি একটু সিগন্যালের রস করি, দেখুন তো কেমন লাগে। আল্লাহ রাসূল বলেছিলেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনদিন জান্নাতে যাবে না। আল্লাহ জান্নাত আল্লাহ দায়ুস ব্যক্তিদের ঘরে দেখাবেন না। দায়ুস বোঝেন? হুজুরদের কাছ থেকে জেনে নেবেন, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে। রাসূলুল্লাহ কি বললেন? ওদিকে সার্টিফিকেট আছে বলো, কিন্তু একটা সিগন্যালের রস করছে কি? আল্লাহ রাসূল বললেন, আবার বলছে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। আরেকটা বলি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল্লাম ইয়ারাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবী আমার বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যারা ছোটদের ভালোবাসা জানে না, ওয়ালাম ইউআক্কির কাবীরানা, যারা বড়দের শ্রদ্ধা রাখে না, ফালাইসা মিন্না, ফালাইসা মিন্না, ফালাইসা মিন্না। আল্লাহ নবী ফরমানেন, বাবারা, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, সে আমার নয়, সে আমার উম্মত নয়। কাল ময়দানে মাশারে আমি রাসূলুল্লাহ, আমার কাতারে তাকে দেখা যাবে না। ও সার্টিফিকেটের কোনো দাম আছে? লাইন আউট। আমি সিগন্যাল রস কি করছি? পুরো লাইন আউট। কথাগুলো একটু শক্ত লাগছে হয়তো অনেকের, দুঃখ নেবেন না। আপনারা আল্লাহওয়ালা মানুষ, বৎসনা মানুষ,
আলেমদের সোহবতের মানুষ, আসুন আমরা একটা অস্পিচু অন্তত একটা খারাপি থেকে তওবা করে ফিরে এসে জীবনে পরিবর্তন এনে জীবন সংগ্রামটাকে ইসলামের দিকে ধাবিত করি। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা বাবা জেরা, এই জন্য আল্লাহ পাক কোরআন পাকে ফরমালেন, রে দুনিয়ার ইমানদারেরা, তোমাদের মাঝে আমি আল্লাহ তোমাদের নবীকে পাঠালাম, তোমাদের পয়গম্বরকে পাঠালাম। রে দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা, তোমাদের নবী তোমাদের জন্য হচ্ছেন নমুনা, নমুনা, নমুনা। আমি আল্লাহ পাক তোমাদের নবীকে দিশা করে, মডেল করে তোমাদের জন্য পাঠিয়েছি। ও সংসারী মানুষেরা, কেমন করে তোমরা সংসার জীবন যাপন করবে, বিবি বাল বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে কেমন করে সংসার জীবন যাপন করবে। ও কারবারিরা, কেমন করে তোমরা কাজ কারবার করবে, ব্যবসা বাণিজ্য করবে। রে কাস্টমারেরা, কেমন করে তোমরা মাল সামানকে খরিদ করবে। ও মসজিদের ইমাম সাহেব গণেরা, কেমন দ্বারা তোমরা নামাজটা পড়াবে। ও মুসল্লি গণেরা, কেমন করে তোমরা নামাজটা আদায় দেবে। ও দাতার দলেরা, কেমন করে দান খায়রাত করবে। ও বিচারকের দলেরা, কেমন করে বিচার ব্যবস্থা পরিচালনা করবে। ও রাজ্যপাট পরিচালনা করনেওয়ালারা, রাজনীতিবিদরা, কেমন করে রাজ্যপাট পরিচালনা করবে। ও দুনিয়ার মানুষেরা, কেমন করে দুনিয়া করবে। ও আখিরাত চাহনেওয়ালা, জান্নাত মাগনেওয়ালা মানুষেরা, কেমন করে তোমরা জান্নাতকে চাইবে। আল্লাহ পাক বললেন, বান্দা তোমরা তোমাদের নবী থেকে শিক্ষা গ্রহণ করো। আমি আল্লাহ পাক তোমাদের নবীকে তোমাদের জন্য মডেল করে, নমুনা করে, নিশানা করে, দিশা করে আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি। কাশীনাথ বলতো এটা। কত বুঝছে আমরা নিতে পারিনি, শুধু ঝামেলাই করে গেল। হাত কোথায় বাঁধবে বল? হ্যাঁ, বুকি বাঁধবো, নাভির উপরে বাঁধবো, নাভির নিচে বাঁধবো। একজন আছে দূর, আমি হাতে বাঁধলো না, নামাজ পড়বো কিন্তু কথা বুঝছেন না, বুঝছেন না, তারিমাই করবো না, কথা বুঝছেন না। ऐसी होना नहीं, ऐसी चलना नहीं। মুসলমান তার লাইফ স্টাইল অবশ্যই নবী কামলিওয়ালাকে ফলো করে চলবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। এই মুসলমান ফলো করবে কাকে? মেসিকে? কাকে? হ্যাঁ, জোরে বলেন কাকে? 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 আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী কামলিওয়ালাকে। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, বাড়ি গিয়ে জোরে বলেন। কামলিওয়ালাকে ফলো করবে। আমার রাসূলুল্লাহ, যিনি একজন পূর্ণাঙ্গ, আমাদের থেকে অনেক বেশি সংসারী ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কারবারি ছিলেন, অনেক বড় দুনিয়াদার ছিলেন। আমি আপনি কি বুঝি সংসারে? দুবেলা দুয়ারি হচ্ছে সংসারে, হাতাহাতি হচ্ছে, কিলি হচ্ছে, খেও হচ্ছে, ঝগড়া হচ্ছে, রাগারাগি হচ্ছে, ঝাঁঝাঝাঁঝি হচ্ছে। হাঁড়ি না, হাঁড়ি বলবো না, এখানে মা ওরে রেগে যাবে, শেষ বেলা দাওয়াতটাই চলে যাবে। একে তো খানিকটা রেগে গেছে, এসে ছেলেগুলোরা খোঁজে নেই, হুজুরের তাল করা। ছেলেগুলো জানতে হবে তো, আমার এহসান ভাইটা, আয়েশা ভাইটা সব আছে, জানবি তো বুঝি যে হুজুর তো আসে, আমরা তো আনিনি। হুজুরের তালগোল বলে, ও লোক বলে দিত, তোমরা চুপ যা করছো করো, ও লোক ঠিক সময় মতো পৌঁছবে, তোমার জলসা কোনো ডিস্টার্ব হবে না। কথা হচ্ছে না? হাজি সাহেব বলে দিত, আরো সব বলে দিত। 20 বছর, 30 বছর, 40 বছর কোন জলসা একটানা যাচ্ছে। কি তাহলে
আল্লাহ কিছু করলে একটু অ্যাডভান্স বলতে হয়। আমাদের সময়ের বড্ড অভাব। মানুষ ভালোবাসে, বড্ড ভালোবাসে। একটু 2 মিনিট তার ওখানটায় দাঁড়িয়ে গেলে, তার কথাটা শুনলে, তার মোবাইলের ফোনটা ধরলে সে লোকটা খুশি হয়। কথা বুঝছেন না? কটা ফোন আপনি সামলান? যে কটা ফোন সামলান আপনি? কত বড় দুনিয়াদার। চলেন রাসূলে পাক সরকারে দু আলম থেকে শিক্ষা গ্রহণ করি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এক একজন সাহাবী কত বড় বড় দুনিয়াদার আপনারা জানেন না। একাধিক বিবি নিয়ে সংসার করেছে। লোক লেবার, কাজ কারবার, সময় সম্পদ, যে কোটি কোটি টাকার মালিক। আমার রাসূলুল্লাহ ছিলেন কোটি কোটি নয়, তার থেকে অসংখ্য গুণে ধনী ধনাঢ্য, সময় সম্পদের মালিক। বলুন না জোরে সুবহানাল্লাহ। শুধু মৌলী সাহেবরা গরিব গরিব করে ওয়াজ সেরেই গেল। হ্যাঁ, ওয়াজ সেরেই গেল। আমার রাসূলুল্লাহ থেকে ধনী আরব রাষ্ট্রে দ্বিতীয় ছিল না। না হুজুর মা খাদিজাতুল কুবরা থেকে সম্পত্তি, ও বাবু পুরনো ওয়াজ রেখে দেয়, ও আলাদা কথা। রাসূলুল্লাহ নিজের জীবনে ইনকাম করেছিলেন। ইনকাম আল্লাহ হুজুরকে ইনকাম দিয়েছিলেন কোটি কোটি টাকার সম্পদ। না হুজুর তোমরাই বড় গরিব, ঠিকই বলি। রাসূলের এত থাকা সত্ত্বেও সব ফি সাবিলিল্লাহ। বলুন না জোরে সুবহানাল্লাহ। মদিনা শরীফের 3টে গোত্র ছিল, খানদান ছিল ইহুদি। বনু কায়নুকা, বনু কুরাইজা, এমন করে 3টে গোষ্ঠী ছিল।